কেমন আছেন বন্ধুরা? আমি তো বেশ 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 খুবই ভালো আছি। আর আপনারাও ভালো থাকার চেষ্টা করবেন। এখন একটা কথা বলতে আমার মন চাচ্ছে খুবই। সেটা হলো, কিছু মানুষ আছে যে মুখে মিষ্টি কথা, কিন্তু ভিতরটা আসলে খুবই বাজে। আমার কিন্তু মিষ্টি কথা হয়ই না। আমার যেটা হয় সেটা উচিত। আর আমি যখন উচিত কথা বলি তখন তো মানুষ ফেটে যাবে, একদম বোমবাস্ট। যাক, কোনো আমার সেটা আসেও যায় না, আসেও না, যায়ও না। আমি উচিতবাদী, ঠিক আছে। আর ওই মিষ্টি কথা, ওটা আমার চলেই না, মানে আসেই না ওটা। যে মনে করেন মিষ্টি কথা তাদের সাথে, যে মিষ্টি কথা দিয়ে যে কিছু খাওয়া যাবে, নেওয়া যাবে, সেইটাই, কিন্তু ওটা আমার ভিতরে আসেই না। আমি যেটা মনে করি সেটা হলো, যতদিন ঠাকুর অর্থাৎ আমার সৃষ্টিকর্তা আমার দুই হাত আর আমার দুই পা, পুরো বডি, মানে সম্পূর্ণ ইটিসি আমার যেটা বডির ভিতর সম্পূর্ণ সুস্থ রাখবে, ততদিন আমি নিজে কষ্ট করে পরিশ্রম করে নিজেরটা নিজে খাওয়ার চেষ্টা করি। আর আর আমি চিন্তা করি যে অন্যের জিনিস অন্যের জিনিসের প্রতি আমার কোনো আকর্ষণ বা কোনো কিছু নেই, তার প্রতি কোনো লোভও নাই। আমি যেটা ইনকাম করব, যদি 1 টাকা হয়, ওটা আমার ডায়মন্ডের সাথে তুলনা আমি করি, যেটা কোটি টাকার সমান। কিন্তু পরের যদি কোটি টাকা, ওটা কিন্তু আমার আসে না। অর্থাৎ কি, আমার ওইটা পরের যে জিনিস, এইমাত্র বললাম যে উচিত কথা আর মুখ মিষ্টি দিয়ে, হাসি দিয়ে, পাম দিয়ে, ওটা কিন্তু আমার ভিতরে কাজ করে না। আর আমি চেষ্টাও করি না। আর ঈশ্বর আমার যেভাবে রাখছে আমাকে, আর ঈশ্বর বাকি যে জীবনগুলো আমি আছি, তিনি যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সবাই আমাকে এই আশীর্বাদ করবেন। ঈশ্বর তো অবশ্যই আছেন, আর তিনি আছেন বলে আমি এই পর্যন্ত আছি। আর আমি যেভাবে আছি সেভাবে সুখে আছি, খুশি আছি, শান্তিতে আছি। এইভাবে যেন বাকি জীবনগুলো যেন আমার যেতে যায়। সবাই আপনারা আশীর্বাদ করবেন। সবার আশীর্বাদ যদি সঙ্গে থাকে, অবশ্যই আমি সুস্থ থাকতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।